আহ ইনজুরি সমস্যা নেই আমি যতটুকু জানি। আশা করছি যে ফুল টুকি পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। আহ, 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফিল্ড প্র্যাকটিস হবার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বাট চেষ্টা করবো এর মধ্যে যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। বিপিএল বা এই জাতীয় কোনো কিছু কি আলোচনা হয়েছে? আহ, এগুলো তো সব ব্যাপার নিয়ে, যেহেতু আমরা নতুন এসেছি, সব ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, সব ব্যাপারকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। কিন্তু বিপিএল না, সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, মাঠ ঘাট, কম্পিটিশন, ট্যুরস, তো সবকিছু নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো বিপিএল তার বাইরে নয়। ডেফিনেটলি বিপিএল অপরচুনিটি কি আছে, থ্রেডস কি আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। স্যার, এই যে ভারতের একটা রাজনৈতিক দল হুমকি দিয়েছে বাংলাদেশ এবং ইংরেজি, তো এই ব্যাপারটা নিয়ে স্যার আপনার কোনো চিন্তা নেই? না, এরকম থাকে সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন এন্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আমরা সেভাবে দেওয়া হতে পারে। এটা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না। আমি শিওর যে দিন দুয়েকের মধ্যে, হয়তো 2-3 দিনের মধ্যে একটা দল দিতে। স্যার, পাকিস্তান সিরিজটা আমরা বেশ ভালোভাবে আসলে কাটিয়েছি, মানে আপনি আমাকে একটা ইন্টারভিউতে বলছিলেন আসলে যে যদি সাহস নিয়ে দাঁড়াতে পারে ক্রিকেটার বা ব্যাটাররা, বাংলাদেশ ভালো কিছু করতে পারে, ইতিহাস করতে পারে। তো সেটাই হয়েছে। ইন্ডিয়া সিরিজটা আসলে কতটুকু মনে হচ্ছে যে চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য, বা কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে দুইটা ফর্মেটে? ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরো সমীহ করবে, আহ, আর একটু প্ল্যান ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো যতটা যেভাবে বাংলাদেশে দেখবে সেভাবে দেখবে না। আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। তো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কিনা, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কিনা, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরো কনসিস্টেন্ট হতে হবে, আরো ধৈর্য পরিচয় দিতে হবে, বাট আত্মবিশ্বাসটা খুব জরুরি। সেটা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের এখন স্ট্রেংথটা আছে ভালো করার। বিশেষ করে আমাদের বোলিং এ আমরা যে শক্তিটা দেখেছি, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, দেশে খুব চান্স যে আমরা আগের তুলনায় আরো বেশি ডমিনেট করতে পারবো। টি-20 ফরম্যাটে কি মনে হচ্ছে, মানে বাংলাদেশের ওই জায়গাটায় আসলে স্পেসিফিক, তারা তো আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, না, সেখান থেকে অবশ্যই টি কতটুকু টোয়েন্টি চ্যালেঞ্জ টি থাকবে? টোয়েন্টি তো ওরা একটা, যে কোনো ফরম্যাটে এরা খুব ভালো দল। টি টোয়েন্টির কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল, তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যে ফরম্যাটটা সব খেলা, সব ফরম্যাটকেই ইমপ্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি নিশ্চিত যে ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে, বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা টি টোয়েন্টিতে কাজে আসবে সেভাবে। শান্ত হচ্ছে, দারুণ ক্যাপ্টেন্সি করেছেন পাকিস্তানে, কিন্তু তার ব্যাটিংটা যেভাবে সবাই এক্সপেক্ট করে সেভাবে হচ্ছে না। তার ব্যাপারে আসলে বা তার সঙ্গে ওইভাবে কথা হয়েছে কিনা, কিংবা তার এই ব্যর্থতাটা কাটিয়ে উঠতে কিভাবে কি করতে পারে? ওটা কোচরা দেখবে, নিশ্চিত দেখবে, ও নিশ্চিত চেষ্টা করবে, কোচরা দেখছে। টিম ম্যানেজমেন্টের সবসময় একটা প্রত্যাশা থাকে যে যখন টিম ভালো করে তখন সেটার জন্য কনসিস্টেন্ট থাকে এবং পরবর্তী যেন আরো বেটার একটা অ্যাচিভমেন্ট আসে। তো আমরা দেখেছি যে নাহিদ রানা বা হাসান মাহমুদ এছাড়া অনেক ভালো করে আপনি থেকে বলছেন যে বোলাররা ভালো করতেছে। তো উইকেটে যে বিষয়গুলো, যেখানে আমরা পাকিস্তানে যে মাঠে উইকেটে খেলা হয়েছে বা ইন্ডিয়াতে যেগুলো খেলা হবে, এগুলো নিশ্চয়ই নিয়ে আপনারা স্টাডি করতে দেখতেছেন। তো এখন যে প্র্যাকটিস গুলো হবে বা যে কজন সময় পাবে, সেই ক্ষেত্রে কি এই বিষয়টা একটু কনসার্ন থাকতেছে কিনা? কারণ একটা জায়গায় হয়তো খেলে এসছে, আরেকটা জায়গায় খেলতে যাবে, মাঝখানে এই পিরিয়ডটা যদি ওই প্র্যাকটিস গুলোর সুযোগটা পরিপূর্ণ পায়, তাহলে তো নিশ্চয়ই টিমটার জন্য আরো বেটার হবে। পরিপূর্ণ পাওয়া সম্ভব না, কারণ ওটা এক দেশ, এটা এক দেশ, পার্থক্য থাকবেই। আমাদের চেষ্টা ডেফিনেটলি থাকবে যতটুকু সম্ভব তার মতো করে করার। সেটা এক্স্যাক্টলি সেটা অনুকরণ সম্ভব হবে না, বাট যতটুকু কাছাকাছি করা যায় সেটা নিশ্চিত চেষ্টা করবে। সাকিবকে নিয়ে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সাকিব আমরা জানি যে পাকিস্তানের থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেটুকুই আমরা জানি এবং সেটুকুর মধ্যে থাকতে চাই। হাতুরু সিং এর ব্যাপারে একটা কথা বলছিলাম, কিন্তু দেশে আসছে এই ব্যাপারটা কোনো। প্লিজ, আমরা একটা অন্য প্রশ্ন করে আমরা অন্যদিকে চলে যাচ্ছি কিন্তু। আচ্ছা, পারবে এই দল নিয়ে আমাদের বোলিংটাকে সময় করতেই হবে, ব্যাটিং, বোলিং এর পেস এবং স্পিন দুটোরই কমপ্লিমেন্ট করছে। সো উইকেট বানানোর ক্ষেত্রে আগে ওদের যে অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার ছিল, ওদের পেস অ্যাটাক অত্যন্ত সমৃদ্ধ, সেটাকে মাথায় রেখে ওরা পেস উইকেট করতে পারতো, বাট সেটা যদি করে, আমাদের পেস অ্যাটাকটা আছে কিন্তু এক্সিস্টিং প্লেয়ারদের চাইতে বেটার অপশন যখনই থাকবে, সেটা ডেফিনেটলি সেটার দিকে যাবে। বাট এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা কিন্তু টাইম টু টাইম দেখছি, কিন্তু পরিবর্তন দেখছি, কোনোটা কাজে লাগছে, কোনোটা কাজে লাগেনি, এটাও স্বাভাবিক। So আমার মনে হয় যে এটা ইভেনচুয়ালি একটা সময় আসবেই। এখন একটু ভালো সময় যাচ্ছে, যখন আমাদের
এটা হয়তো আমরা কাজে লাগাতে পারবো, কাজে লাগাতে পারলে টি-20তেও আস্তে আস্তে আমরা আত্মবিশ্বাসী একটা দল হতে পারবো। আমরা শুনছিলাম যে